কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা। এই মুহূর্তে সেখানে বিস্তারিত জানাতে কোর্ট বাজার এলাকায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রুবেল, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় যারা শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন তারা আবারও আন্দোলন শুরু করেছে। আজকে সকাল 7টা থেকে কক্সবাজার টেকনাফ যে সড়কটি রয়েছে সেই সড়কের যে কুটবাজার অংশ রয়েছে সেই কুটবাজার অংশে প্রায় 1250 যারা শিক্ষক, স্থানীয় শিক্ষক, তারা আন্দোলন শুরু করছে। কোনো রোহিঙ্গা ক্যাম্পের যারা অন্যান্য যারা চাকরি করেন তাদের কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এরই মধ্যে এখানে তর্ক বিতর্ক এটি চলমান রয়েছে এবং রাস্তার দুপাশে আমরা দেখতে পাচ্ছি শত শত গাড়ি আটকা পড়েছে এবং প্রতিনিয়ত কিন্তু মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। শুধুমাত্র স্কুলের যে গাড়িগুলো রয়েছে এবং তার পাশাপাশি অন্যান্য যে অ্যাম্বুলেন্স রয়েছে রুগীদের জরুরি, সেই গাড়িগুলোকে আসলে যেতে দেওয়া হচ্ছে। আমরা সকাল 7টা থেকে যে অবরোধ দিয়ে রেখেছে সে এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছি সে অবরোধ যে সমস্যার সমাধানে প্রশাসনের কোনো কর্মকর্তা এখনো পর্যন্ত এখানে আসেননি। আমরা লক্ষ্য করছি কোনো এনজিও সংস্থার, অন্যান্য যে এনজিও সংস্থাগুলো রয়েছে সেই সংস্থার যারা কর্মকর্তা বা কর্মচারী রয়েছে সব গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং তাদেরকে কাউকে আসলে এই যে যেখানে অবরোধ দেওয়া হচ্ছে সেটি পার করে যেতে দেওয়া হচ্ছে না। আমরা লক্ষ্য করছি শত শত গাড়ি কিন্তু রাস্তার দুপাশে যেহেতু অবরোধ দেওয়া হয়েছে সেক্ষেত্রে যেতে পারছে না, বাধাগ্রস্ত করা হচ্ছে। এখানে বেশ কিছুক্ষণ আগে থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেটি এখনো চলমান রয়েছে। আমরা যেটি এখানকার যারা আন্দোলনকারী তাদের মাধ্যমে জানতে পেরেছি, তারা হঠাৎ করে এনজিও সংস্থাগুলো তাদের যারা স্থানীয়রা এখানে শিক্ষকতা করতেন রোহিঙ্গা ক্যাম্পে তাদেরকে ছাঁটাই করা হয়েছে 1250 জনকে, যার কারণে তারা গত 3 জুন এই সড়কে এই অংশেই কিন্তু আন্দোলন শুরু করেছিলেন। এর পরবর্তীতে তারা প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেছিল সেই সমস্যা তারা সমাধানে কাজ করবেন, কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও তাদের কোনো সমস্যার সমাধান না হওয়াতে তারা ফের আজকে আবারও সড়ক অবরোধ দিয়ে তারা আন্দোলন শুরু করেছে। তারা যে দাবিটি করছেন তাদের যে অর্থ সংকটের কারণে যেটি বলে যে অবরোধ দিয়েছে সেটি তোলা হবে না। তো এই ছিল আমার কাছে কোটবাজার থেকে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুজাউদ্দিন।